স্বাস্থ্যমন্ত্রীর জেদে লাইসেন্স বাতিলের পর থেকে বন্ধ ৮ দিন হাসপাতাল, ব্যাহত হচ্ছে রোগী সেবা। একই সঙ্গে বন্ধ রয়েছে মেডিকেল কলেজের ইন্টার্ন চিকিৎসকদের ক্লাস। শিক্ষা জীবন রক্ষায় বিদেশের মাটিতে মারমুখী আন্দোলনে নেমেছেন মেডিকেল ছাত্রীরা। 10 months of internship has been completed. Now it's really like bad situation for us if we started from the beginning only. এ তো গেল ছাত্রীদের ডাক্তার হবার স্বপ্ন ধূলিসাৎ প্রসঙ্গ। নিজেদের রুটি রুজির সংকটে আন্দোলনে সামিল হয়েছেন হাসপাতালের 1800 স্বাস্থ্যকর্মী। ছাঁটাই আতঙ্কে দিন কাটছে তাদের। প্রধানমন্ত্রীর কাছে আমার অনুরোধ, গরিব রোগীদের কথা ভেবে এবং অবশ্যই আমাদের স্টাফদের কথা ভেবেও হলো আমাদেরকে মানবিক দিক বিবেচনায় এই হসপিটালের লাইসেন্সটা ফিরিয়ে দেওয়া হোক। সরকারের একচক্ষু নীতির প্রতিবাদ করে রাস্তায় নেমেছেন সেবা প্রত্যাশী গরিব দুঃখী। নাগরিক সমাজের ব্যানারে লাগাতার আন্দোলনের ঘোষণা দিয়েছে আরেক পক্ষ। লাইসেন্স ফিরিয়ে দেবেন ঠিকই, এমন আন্দোলনের মুখে দেবেন আর কোন এরকম সেবামূলক প্রতিষ্ঠানে যাতে হাত দিতে না পারেন সেরকম আন্দোলন গড়ে তুলবে ইনশাআল্লাহ। শিক্ষার্থী, স্বাস্থ্যকর্মী থেকে শুরু করে সাধারণ মানুষের উৎকণ্ঠা, কবে খুলবে ৮ দিনের বন্ধ দুয়ার। ফরেন স্টুডেন্টরা যদি আশা কমিয়ে দেয় তাহলে কিন্তু এটা সার্বিক দেশের অর্থনৈতিক অবস্থার উপর একটা বিরূপ প্রতিক্রিয়া ফেলবে। তো এই বিষয়টিও আমাদের বিবেচনায় আনতে হবে। আবু শাহিদ, মিডিয়া নেটওয়ার্ক, ঢাকা।